হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেজ জোন। প্রেজ জোনের 29তম এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার আগে বলে নিই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে চলে আসছি ঘটনাতে। যেভাবে ঘটনাটি আমাকে পাঠানো হয়েছে সেই ঘটনাটি আমি সেভাবে তোমাদের জন্য পড়ছি। ঠিক আছে, প্রায় 12 বছর আগের স্থান বীরভূমের এক নির্জন গ্রামীণ রাস্তায়। সময় রাত 2টো। আমি তখন একটা ছোট প্রাইভেট অফিসে কাজ করতাম। নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরতাম সাইকেল। বাস বা ট্রেন নেই, শুধু লম্বা সরু কুয়াশায় ঢাকা রাস্তা। সেই রাতেও আমি একাই যাচ্ছিলাম। চাঁদের আলো ছিল, কিন্তু অদ্ভুতভাবে রাস্তার মাঝখানটা যেন সবসময় অন্ধকার। হঠাৎ খেয়াল করলাম আমার সাইকেলের পিছনে আরেকটা সাইকেলের শব্দ। সাইকেলের ব্রেক থামিয়ে আমি থামলাম। শব্দটাও থেমে গেল। আবার চালালাম, আবার সেই শব্দ। পেছনে তাকিয়ে দেখি প্রায় 20 বা 25 হাত দূরে একজন লোক সাইকেল চালাচ্ছে। তার মুখটা স্পষ্ট নয়, কিন্তু গায়ে সাদা ধুতি, উপরে কালো চাদর। আমি ভাবলাম এত রাতে কে? আমি গতি বাড়ালাম। অবাক ব্যাপার, সে লোকটাও ঠিক আমার গতিতেই চলছে। একসময় সে ধীরে ধীরে বলল, ভাই ভাই একটু দাঁড়াবেন? গলাটা কেমন যেন ফাঁকা, মানুষের গলার মতো। আমি থামলাম না। হঠাৎ দেখি সে লোকটা আমার পাশে এসে গেছে, কিন্তু সমস্যা হলো তার সাইকেলের চাকা ঘুরছে না, তবু সে চলছে। আমি ভয় পেয়ে বললাম, আপনি আপনি ঠিক 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 আছেন তো? সে এবার আমার দিকে তাকালো। তার চোখ দুটো চোখ নয়, যেন গর্ত। সে বলল, এই রাস্তার যারা রাত 2টোর পর সাইকেল চালায় তারা সবাই আমাকে দেখতে পায়। আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি আপনি কে? সে হালকা হাসলো, বলল, আমি এই রাস্তাতেই পড়েছিলাম সাইকেল সহ আজ থেকে 8 বছর আগে। ঠিক তখনই আমার সাইকেলের চেন খুলে গেল। আমি পড়ে গেলাম রাস্তায়। চোখ তুলে দেখি রাস্তা ফাঁকা, কোনো সাইকেল নেই, কোনো লোক নেই, কিন্তু আমার কানে তখনও ভাসছে চিক চিক চিক। পরদিন গ্রামের লোকজন বলল, এই রাস্তায় মাঝে মধ্যে রাতে একজন সাইকেল আরোহী দেখা যায়, যার চাকা ঘোরে না, আর যার সঙ্গে কথা বললে ফেরা যায় না। আমি আর কোনো দিন এই রাস্তায় রাতের বেলা সাইকেল চালাইনি। তো এই হলো একটা ছোট্ট একটা ঘটনা যার সাথে ঘটেছিল। সে আমাকে আমার প্রেজজনের যে অফিসিয়াল যে ইমেল আইডিটা আছে সেখানে পাঠিয়েছে। তো যাই হোক, আমাকে এত কষ্ট করে পাঠিয়েছে ঘটনাটি, ঠিক আছে। যাই হোক, তার তো ইন্টারেস্ট আছে এই আমার প্রেজজনটা নিয়ে, আপনাদের প্রেজজনটা নিয়ে, কিন্তু আপনারা সেরকমভাবে এখনও পর্যন্ত কেউ ঘটনা পাঠাচ্ছেন না। কেন পাঠাচ্ছেন না আমি জানি না। ঘটনাগুলো শুনুন। যদি আপনার সাথে কোনো ঘটনা ঘটে থাকে তো অবশ্যই পাঠান আপনাদের নাম নিয়ে, এবং আপনাদেরকে সম্মুখীন করেই আপনাদের এই ঘটনাগুলি আমি শোনাবো, হ্যাঁ, নেক্সট এপিসোডে। তো একটাই কথা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ঘটনা পাঠান। থ্যাংক ইউ, গুড বাই, টেক কেয়ার।